আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। আবু সাইদ বুক পেতে দিল, সাথে সাথে গুলি চললো। তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হলো। হয় গোলাম মাওলা রনি বলছেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ জানা যায় যে আবু সাইদ বর্তমানে নেদারল্যান্ডে অবস্থান করছেন এবং নিরাপদে রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানান যে তার উপর যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া নতুন তাজা গরম খবর। আজকের এই ভিডিওতে তৈরি করা হয়েছে বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত সকল আপডেট খবর। দর্শক, ভিডিওতে খুব ইন্টারেস্টিং হতে চলতেছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন বিস্তারিত। ডক্টর ইউনুস আবু সাইদকে লুকিয়ে রেখেছেন ফ্রান্সের মধ্যে। তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গরিবের রক্ত চুষে খাওয়া, যে মানুষে ক্ষুদ্র ঋণ দেয়, মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন সাজানো হয়েছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, তার জন্য লাশ ফেলতে হবে। আবু সাইদের হত্যাকাণ্ডটা দেখে সারা বাংলাদেশের মানুষ, এমনকি আমি নিজেও খুব আহত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি যখন তথ্য নিলাম এবং একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম, এখানে একটা বিষয় সবাইকে লক্ষ্য করতে বলবো। আবু সাইদ বুক পেতে দিল, সাথে সাথে গুলি চললো। তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হলো। দেখুন, একজন মানুষ যদি গুলি খায়, সেই জায়গাটা তো রক্তাক্ত হবে, ওখানে কিন্তু একটা রক্ত দেখা যায়নি। দ্বিতীয় কথাটা হচ্ছে, 2:30টার দিকে গুলি চললো। আবু সাইদকে হাসপাতালে নিল রাত 8টার সময়। একটা গুলি খাওয়া রোগী, তাকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, সেখান থেকে বুলেট বের করবে, তাকে চিকিৎসা করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। কিন্তু তাকে কিন্তু হাসপাতালে 5 ঘন্টা পরে নেওয়া হলো। তাই 5 ঘন্টা সেই আবু সাইদ কোথায় ছিল? আবু সাইদ শহীদ না জীবিত, আসলে বিভিন্ন সূত্রে জানা যায় যে আবু সাইদ বর্তমানে নেদারল্যান্ডে অবস্থান করছেন এবং নিরাপদে রয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে জানান যে তার উপর যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয়। আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। তবে সত্যি কি তাই? মঙ্গলবার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল সত্য। এতে দেখা যায় গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন শীর্ষক কোনো মন্তব্য করেননি, বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল। গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওটিতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এই ধরনের মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি, বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আবু সাইদ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী ও 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তাকে বহুমুখী চাপে পড়েছে ঘটনা এবং রাষ্ট্র সাধারণত সরকারের উপর অনেক। সম্প্রতি টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল কাণ্ড। সবার প্রশ্ন, সত্যি কি তাহলে আবু সাইদ মারা যায়নি? 24 ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা যায় গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্যই করেননি, বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল। গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি, বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত 28 আগস্ট আমি শিওর শহীদ আবু সাইদ খুব লাজুক প্রকৃতির ছিলেন শীর্ষক শিরোনামে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানেও তিনি আবু সাইদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। সুতরাং আবু সাইদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে গোলাম মাওলা রনির নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে।
এর আগে গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। 17 জুলাই সকালে রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে আবু সাইদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। Subscribe now my YouTube channel.